আমার দলের সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক ভালোবাসা, শুভেচ্ছা। আসলে আমার সমস্ত বন্ধুরাই অনেক ভালো। তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো, আমাকে তোমরা অনেক সাহায্য করো। তোমাদেরকেও আমি কিন্তু সাহায্য করি, অনেকেই আছো। আসলে আমার সঙ্গে তোমরা যে সমস্ত আমার পরিবারে আছো তারা খুবই ভালো। কেউ কোনোদিনও আমাকে খারাপ কমেন্ট করে না, কেউ কখনো বাজে কমেন্ট করে না। সবাই ভালো কমেন্ট করো, সবাই ভালো ব্যবহার করো। আল্লাহর রহমতে অনেকগুলো পরিবার আমি পেয়েছি। এই 1 মাসও হয়নি, 1 মাসের মধ্যে আমি কতগুলো পরিবার পেয়েছি। আমার 1000-এরও বেশি সাবস্ক্রাইবার হয়ে গেছে। যাই হোক, তোমরা অনেকেই ভালো। তোমরা জানো মেয়েদেরকে কিন্তু কাজ ছাড়া চলে না, আসলেই কাজ করতে হয়। সে বাপের বাড়ির পর শ্বশুর বাড়িতে যায়, শ্বশুর বাড়িতে কিন্তু কাজ করতেই হবে। আজকে সকাল সকাল উঠলাম, উঠে সকালের অনেক সমস্ত কাজ করলাম, বাসি কাজ সেরে চান টান করে নিয়ে তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে তারপরে আনাজ কুটতে বসে গেলাম। এই যে আমার আজকে আমি রান্না করছি এই পটল, আলু, ডিম দিয়ে, তারপরে মুসুর ডাল দিয়ে একটি তরকারি করছি, একটি ঘন্ট টাইপের তরকারি করছি আজকে আমি। আর একটি তরকারি করছি শুশনি শাক দিয়ে, আলুর পোস্ত, আর সমুদ্রের মাছের একটা করছি চচ্চড়ি রেসিপি করছি। যাই হোক, দুপুরবেলাতে ডিমের ভাজা থাকবে। তোমরা সবাই আমার পাশে থাকো, আমি যেন এগিয়ে যেতে পারি। আমার জন্য সবাই দোয়া করো। আমি তো ব্লগ শেয়ার করছি তোমাদের কাছে। আমি এই নতুন, যাই হোক, আমি বড় ভিডিও সেরকম দিইনি। এই নতুন নতুন বড় ভিডিও দিচ্ছি। তোমরা যা আমাকে সবাই সাহায্য করো। আমি একটি চ্যানেল খুলেছিলাম, যাই হোক সেই চ্যানেলটির অনেক 1-1.5 বছরও হতে গেছিলো। আমার কিন্তু 32,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো আমার নতুন চ্যানেলে। আমার ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছিলো। সেইটাতে আমার এত ওয়াচ টাইমও পূরণ হয়ে গেছিলো, কিন্তু আমি শর্ট ভিডিও বানাতাম, যার জন্য আমার 32,000 সাবস্ক্রাইবার হয়ে গেছিলো। মনিটাইজেশন অন হয়নি। তোমরা সবাই জানো বন্ধুরা যে মনিটাইজেশন অন করতে গেলে শর্ট ভিডিও করে যতই সাবস্ক্রাইবার হোক না কেন, সাবস্ক্রাইবার দেখে কিন্তু মনিটাইজেশন অন করা যায় না। মনিটাইজেশন অন করতে গেলে শর্ট ভিডিওর ক্ষেত্রে 10 মিলিয়ন ভিউয়ার্স হতে হবে, আর 1000 সাবস্ক্রাইবার হলেই হবে। আর লং ভিডিওর ক্ষেত্রে হচ্ছে 1000 সাবস্ক্রাইবার হলে 4000 ঘন্টা ওয়াচ টাইম হতে হবে। কিন্তু আমার তো সেটা শর্টস ভিডিওতে হয়েছিল, তাই আমি মনিটাইজেশন অন করতে পারিনি প্রথম ভিডিও। সবাই বলে ঠিক আছে যে আমি শখে ভিডিও আপলোড করছি, ভিডিও আপলোড করছি, আমার কোনো টাকা পাওয়ার আশা নেই। আসলে এগুলো ফলস কথা। মানুষ যে এত ইউটিউবের পিছনে খাটে, এত পরিশ্রম করে, এত সময় নিজেকে দেয়, সবারই একটা আশা থাকে, একটা স্বপ্ন থাকে যে ইউটিউব থেকে কিছু কামাবো, ইউটিউব থেকে রোজগার করব। যাই হোক, সেরকম আমারও আশা আছে। আমিও ইউটিউব থেকে কিছু করতে চাই, রোজগার করতে চাই, তার জন্য ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সবাই পাশে থাকো, আমার এই নতুন চ্যানেলকে সাপোর্ট করো। আমি তো আগের চ্যানেলটিকে ডিলিট করে দিয়েছি, আগের চ্যানেলটিই রাখিনি। এইটি নতুন চ্যানেল খুলে নতুন ভিডিও বানাচ্ছি। তোমরা অবশ্যই আশা করছি পাশে থাকবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো এগোনো যাবে না। আমাকে যারা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে, আমি অবশ্যই তাদেরও পাশে থাকবো। তোমাদের কমেন্ট আমি সব পড়ি, তোমরা খুব ভালো। আসলে আমাকে কেউ কোনোদিনও খারাপ কমেন্ট করেনি। আসলে আমার সব বন্ধুরা ভালো। আর আমি চাই যে তোমরা সবাই আমার দলের সদস্য যারা আছো তারা আমার ভিডিও দেখে অবশ্যই আমাকে কমেন্ট করো। আমি কিন্তু তোমাদের কমেন্ট অনেক পড়ি। আমি তোমাদেরকে অনেক ভালোবাসি, তোমাদের পাশে আছি, আশা করছি পাশে থাকবো। আমাকে
আমার পাশে থেকো এভাবে। আমি আমি কিন্তু তোমাদের পাশে অবশ্যই থাকবো। এই যে আমি রান্না করছি, এরকম রান্না কি তোমরা কখনোই খেয়েছো বন্ধুরা? তাহলে অবশ্যই জানাবে। পটল বেগুন দিয়ে, আলু দিয়ে, মুসুর ডাল দিয়ে, ডিম দিয়ে একটা তরকারি। আর এইদিকে এই যে শুশনি শাক দিয়ে, আলু দিয়ে একটা তরকারি করছি। ঝটফট রান্না করে নিচ্ছি। দুদিকে রান্না করছি এক ওভেনে। কিন্তু আমার ওই তরকারি হচ্ছে ডাল দিয়ে ডিমের তরকারি, আর এক ওভেনে শাকের তরকারি হচ্ছে। আর এই যে মাছের তরকারি, মাছ চচ্চড়ি করছি। একটা সমস্যা কি জানো, বাড়িতে যদি একজন একরকম খাবার খায় আর একজন একরকম খাবার খায় তাহলে অসুবিধা হয়। আমার স্বামী মাছ খায়নি, তাই তার জন্য ডিম ভাজতে হবে দুপুরবেলায়। আমি মাছ খাই, আমার ছেলেও মাছ খায়, আমার স্বামী শুধু মাছ খায়নি। আজকে আমাদের নতুন বাড়ির এই যে ছাদ ঢালাই হয়ে গেছে, নিচেতে দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর করে পরিষ্কার করতে হচ্ছে। আমার স্বামী এই যে পানি দিয়ে দিচ্ছে, আমার বড় যা কেমন সুন্দর করে কেমন ঝাঁটিয়ে ঝাঁটিয়ে সমস্ত বালি কাদা নোংরাগুলো পরিষ্কার করছে। এখন আমি এখানে আমার গ্যাস ওভেনটা নিয়ে এসে রান্না করব। আমার ওখানে রান্না করতে খুবই কষ্ট হচ্ছে, তাই আমার মেজো যা শরীর খারাপ, সে বেচারি অনেকক্ষণ ধরে কাজ করছে, তাও এই তার সর্দি লেগেছে। সর্দির মধ্যেও সে কাজ করে যাচ্ছে। আসলেই কে করবে? আমিও অসুস্থ, তাছাড়া আমরা তো কেউ একে অপরকে সাহায্য করিনি। যে যার কাজ সে তার নিজেই করি। তাই আমার মেজো জাও নিজের কাজে নিজেই করছে। সে অনেকক্ষণ ধরে কষ্ট করে একটার পর একটা কাজ করেই যাচ্ছে। তোমরা সবাই তাকে সাহায্য করো। আসলে সে অনেক ভালো। আর সে কাজ করতে তার একটু অসুবিধা হয়, সে অনেক মোটা আমার থেকে। সে মোটা বলে তার বসতে অসুবিধা হয়, কাজ করতেও অসুবিধা হয়। যাই হোক, তোমরা এখন দেখছো, তাকে কিন্তু তোমরা সবাই সাহায্য করবে। এইদিকে আমার মেজো ভাসুরের মেয়ে, সে তো খেলা করছে, এইদিকে খুবই খেলা করছে, তারা আনন্দের শেষ নেই। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আমার পাশে থাকবে আর আমার চ্যানেলকে সাহায্য করো, কারণ আমার একটা চ্যানেল বেকার হয়ে গেছে। তাই আমি বড় ভিডিও বানাচ্ছি, কিন্তু বড় ভিডিও সেরকম ভিউ আসে না। আমার দলের শুধুমাত্র যারা সদস্য, যারা আমাকে পছন্দ করে, তারাই হয়তো দেখে। তো তাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি। আমার পাশে থাকো, এভাবে আমাকে সাহায্য করো।